যার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোলাসা করে জানতে দেওয়া হয়নি যে তিনি আসবে কোন টাইমে, তবে আলামত বলা হয়েছে, তার গঠন বলা হয়েছে, কর্মকাণ্ড বলা হয়েছে, এসে কি কি দিয়ে ধোঁকা দেবে, কি কি জিনিস সামনে নিয়ে আসবে এটা বলা হয়েছে, কিন্তু বলেন না যে কবে। তাই যদি না হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জীবন দশায় যদি দাজ্জাল আসে আমি একাই যথেষ্ট, সুবহানাল্লাহ। আর যদি আমার মরার পরে আসে তোমরা সূরা কাহফ পড়ে তার সামনে যাও না, ঘরে থাকতে হবে, কোথায় থাকতে হবে, আর আল্লাহর কাছে তার বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। আমি ভয় পাচ্ছি আমাদের বাংলাদেশে দাজ্জাল যদি ঢোকে তাহলে আমাদের লাঠি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার টেটা দিয়ে আমাদের ইমানের যে জোশ তাতে ওই মাইকে চলে যাবে সব আমার ধারণা। আমাদের যে ইমানের গতি আর তামান্না জিহাদি তাতে ওই দাজ্জালের মারার জন্য আমার এলাকার লোকজন বাঁশ নিয়ে বের হওয়ার কথা, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঘরে থাকো, আল্লাহর কসম সূরা কাহফ পড়ো আর তার মুখামুখি যাও না, ওটা মারাত্মক একটা আদবের ছেলেমেয়ের জন্য ফিতনা, তুমি তোমার নিজেকে বাঁচানোর চেষ্টা করো। তা আমাদের দেশের লোকের ইমানের যে গতি আমার মনে হয় না জানি লাঠি নিয়ে রাস্তায় বের হয়, বের হওয়ার পরে লাস্টে কেসের দৌড়ে মাথায় বাড়ি দেওয়ার জন্য আব্বা বলি জাহান্নামে ঢোকা দিয়ে দিবি, তার তো সে ক্ষমতা আছে, আছে না? ও যা হালাল দেখাবে তা হারাম, ও যা হারাম দেখাবে তা হালাল, ও যা চকচকা দেখাবে সেটা ময়লা, ও যা ময়লা দেখাবে সেটা চকচকা, এভাবেই তো মানুষকে ধোকা দেবে, দেখাবে নাকি বলেন? আমার ভয় হয় সেই ছেলেটা আর্জেন্টিনা মানুষরা করলে সে নড়ে, তার পোশাক যেমন তার পোশাক তেমন, তার চুল যেমন তার চুল তেমন, এই ছেলের কাছে দাজ্জালের কাজটাকে আমাকে একটু বলে দেন। দাজ্জাল যেই যেই জিনিস নিয়ে নড়াচড়া করবে, এক নাম্বার ইহুদি, কয় হাজার ইহুদি তার সাথে হবে বলেন? মাশাআল্লাহ সবাই তো জানেন কয় হাজার, 70,000। দুই নাম্বার তার বাহিনী কি হবে বলেন তো? জিন শয়তান, কথা বলেন না, জিন শয়তান নজরবন্দি করবে না, নজরবন্দি করতে গেলে জিন লাগে, কি লাগে? জিন লাগে। এই যে জিনিসগুলো দিয়ে মুসলমানকে ধোঁকা দেবে, এগুলো সাতটা ইহুদি খ্রিস্টান দখল, এগুলো নিয়ে তারা খেলা করে, তারা খেলা করতেছে, জাদু করতেছে খেলার আশপাশে, যাতে আমার পছন্দের প্লেয়ার জিতে যায়, বিপরীত দলের লোক যাতে মরে যায়, জাদু করতেছে প্রকাশ্যে। এখনো আফ্রিকার কিছু দেশে আরো কিছু জায়গায় দেখবেন প্রকাশ্যে এখান থেকে রক্ত খাত তুলে নিচ্ছে, পিঠের ওখানে একটু হালকা কেটে দিচ্ছে, দিয়ে বিভিন্ন ধরনের সুতা গলা পোশাক চামড়ার গলা নিয়ে নিয়ে এসে তাকে জাদু করতেছে। এই জাদু মুসলমানদের ভিতরে প্রভাব পড়ে যাচ্ছে কিনা বলেন? তাহলে আমার পুরান বক্তব্য আমি আসি, টয়লেটে ঢুকতেও এলেম লাগে, লাগে কিনা? লো কমিটে বসা হাই কমিটে বসা এক নয়, বাংলা টয়লেটে বসা আর হলো হাই কমিটে বসে ওই পানি চাপ দেওয়ার সিস্টেম এক নয়। টয়লেটে ঢুকতেও কয়েক প্রকারের বিদ্যা লাগে। আপনি কোন বিদ্যায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন, জিনের ফিতনা থেকে বাঁচবেন, মানুষের অকল্যাণ থেকে বাঁচবেন, কিছুই জানেন না, কিছুই জানেন না। টয়লেটে ঢোকেন সব দেখেছি, দোয়া নাই, স্ত্রী সহবাসের দোয়া জানেন না, ডানে বামে সালাম ফেরানোর পর কি করা লাগে জানেন না, মানুষকে বাড়ি থেকে বের হওয়ার সময় কি দোয়া শিক্ষা দিতে হয় জানেন না, উপরের দিকে ওঠার সময় কি দোয়া, নিচে যাওয়ার সময় কি দোয়া, কিছুই জানেন না। মুসলমান ব্যস্ত থাকবে, যত বেশি ব্যস্ত থাকবে শয়তান তার থেকে দূরে থাকবে। দুই, কোরআন মাজিদের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। সর্বশেষ আয়াতটা একটু পড়েন মুক্তি বিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে কি শুধু জিন শয়তান থেকে বাঁচতে বলছে না মানুষ শয়তান থেকে বাঁচতে বলছে? জিন মানে জিন, নাস মানে কি? মানুষ। কোনদিন কি বলছেন যে আল্লাহ আমাকে আপনি মানুষ শয়তান থেকে বাঁচান? তবে মনেই তো না, অথচ বলতে হয় আল্লাহ মানুষ এবং জিনের অকল্যাণ থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ মানুষের অকল্যাণ আছে জানেন? একটা বলি সবাই বলতে এইভাবে তো ভাবি রেখে নেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি প্রচার করে দেন, তাবলীগ করেন যেটার উপরে আপনাকে বলা হয়েছে, কোরআনের তাফসীর, কোরআনের কথা, হাদিসের কথা। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার উপরে নাযিল হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা আল্লাহতা রিসালাতা, যদি না পৌঁছান তাহলে রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। এরপরে মানুষ খুব একটা বলে না ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এখানে আমাদের ব্রেন বলে এখানে হওয়ার কথা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনাল জিন্নাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনাশ শাইতান। এভাবে যে শয়তানের ফিতনা থেকে আপনাকে বাঁচাবো, শয়তানের ধোঁকা থেকে আপনাকে বাঁচাবো, জিনের শয়তানি থেকে আপনাকে বাঁচাবো, তা না বলে বলতেছে মানুষের অকল্যাণ থেকে আপনাকে বাঁচাবো। তার মানে বলেন তো কি? যখন আপনি তাওহীদের দাওয়াত দিতে যাবেন, দ্বীনের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, সবচেয়ে বড় শত্রু কি হবে বলেন? জিন শয়তান না মানুষ শয়তান? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের অকল্যাণ থেকে আপনাকে হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। প্রথম বাড়িটা কি জিন্নাত আছে না আমলে করতেছে?
প্রথম গালিটা শুরু করছে কি আবু লাহাবের লোক না ওই আসমানের ফেরেশতা অন্য কেউ জিন বা ওই শয়তান এগুলো? প্রথম আদমের ছেলে মেয়ে আর একজনে গালি গালা শুরু করে দিয়েছে। তাহলে যত বেশি কাজ করবেন বিপরীত দিক থেকে গালি আসবে। তবে এটা মনে করেন না আমাদের দেশে উল্টা বোঝে কি যারা কয় যে বক্তা জেলে গেলে বক্তা হিট না, জেলে যেতেই হবে এটা না। তবে যারাই জমিনে ভালো ভালো কাজ করে গেছে তারা একটা পর্দায় গিয়েছে, তাদের একটা অংশ। তার মানে আপনাকেই যেতে হবে সেটা জরুরি না, কিন্তু যেতেও পারেন না পারেন, বলেন নাই জীবনটা নিয়েও নিতে পারে ছেড়েও দিতে পারে, তবে নিয়েছে অনেকের ইতিহাস আছে, বুঝতেছেন? দলিল কি? দলিল হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশের উপরে কম সংখ্যককে বিজয় দান করছি আমার ওহী দ্বারা, আল্লাহর পক্ষ থেকে। জমিনে হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে, আল্লাহ বাঁচায় দিয়েছে। সংখ্যা বিবেচনা সত্যের মাপকাঠি না। তো এটা মনে করা যাবে না যেহেতু ওরা কোনোদিন জেলে যায় নাই, মার খায় নাই, তাহলে ওরা হিট। তাহলে এই হিসাবে আপনাদের সবার থেকে বড় বুজুর্গ আমি 4বার মার খেয়েছি আর 2বার আটক থাকছি। তিনি মায়ের খাওয়াটা হকের মাপকাঠি না, খেতেও পারে নাও পারে, পরিস্থিতি পড়েও যেতে পারে নাও পারে। কেউ জীবনে মারে নাই, এর মানে এই না যে আপনি বাতিল। প্রতিদিন ধরে ধরে মারে, তারপরে যে আপনি হক খাও না। এই দেশের বহু মৌলবী আছে ইসলামী শরীয়ত থেকে প্রতিদিন মার খায়, প্রতিদিন সকাল সন্ধ্যায় খালি মার খাবে, প্রচুর মার খাবে। তার মানে সে হক না? খুব খারাপ লোক। কিন্তু এই না যে মার খালি সেটা হকের দাওয়া। আমাদেরকে দেখতে হবে না দাওয়াতটা বেশি কিছুর উপরে বল থাকবে কি? আমি আপনারা লজ্জা পাবে, আপনাদের খারাপ লাগবে, তাই আমি এগুলো বলতেছি না। আমরা সইতে ছোট ছোট পাপ এখন আমাদের কিছু মনে হয় না, কারণ আমরা বড় বড় মানব চোখের সামনে খুব দেখি, মাথা কাটা পড়ে আছে, গলা কাটা পড়ে আছে, বাপের কাছ থেকে মেয়েকে ছিনাই নিয়ে একেবারে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, বাপের সামনে মেয়েকে হত্যা করছে, একেবারে 4 টুকরা করে স্বামী তার স্ত্রীকে ফেলে দিয়েছে, স্ত্রী নিজের বডি দিয়ে জবাই করে স্বামীকে 6 টুকরা করে কুষ্টিয়া ঘোরাইছে। এগুলো দেখতে দেখতে ছোটখাটো পাপকে এখন আমাদের পাপ মনে হয় না বেশি। যেমন বলৎকারের পাপটা আমরা খুব অনেকটা হালকা করে দিচ্ছি, দেয়নি ভাই? কথা বলে না, বলৎকার ছেলে কুকাম করাতে কত বড় পাপ, এটাতে নবীদের ব্যাপারে তার কওমের ব্যাপারে দৃষ্টান্তই আছে। এই ব্যাপারটা আমরা হালকা করে ফেলছি, কারণ এই পাপটা এখন হুজুরদের ব্যাপারে নাউজুবিল্লাহ বলেন, এজন্য আমরা হালকা বলা ফেলছি। এখানে আমার কাছে একটা বক্তব্য আছে, এই বক্তব্যে একটা হুজুর বলতেছে নবীকে স্বপ্নে দেখতেছেন কারা কারা? তো সবাই বলল আমরা চাই, আল্লাহু আকবার। তো বলল প্রতিদিন যে পীরের মুরিদ, আমি যেমন গাউসুল আজমকে ভালোবাসি, আমি বলি ইয়া গাউসুল আজম, আপনারা আপনাদের পীরের নাম করবেন, নিয়ে 13 বার বলবেন। কয়বার? 13 বার বলবেন। 43 দিন পর যদি নবী স্বপ্নে না আসে তাহলে আমাকে ধরবেন। বলে দিচ্ছে পাবলিক। তার মানে এই জাতির আর কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নেই। এই জাতির পরিস্থিতি দেখে প্রবাস থেকে আমাদের অনেক ভাই বলে এই জাতি পরিবর্তন হবে কোনোদিন, এটা আপনারা বিশ্বাস করেন? আমি বলি ভাই বিশ্বাস অবিশ্বাসের কাম আমার না, আমার কাম দাওয়াত দিয়ে দেওয়া, বলেন ইনশাআল্লাহ। কারণ এই কুষ্টিয়ার মাটিতেই কয়েকজন দিন বোঝা ছিল, আস্তে আস্তে হচ্ছে। কেউ তো বসে নাই, আবার ওদিকেও গাদার আসর কিন্তু কমতেছে না, দিন দিন বাড়তেছে। আরো 200 কিলোমিটার, আরো 200 বিঘা জায়গা বাড়ায় দেন, দেখবেন যে জায়গা খালি করে থাকে না। গাদা খোরের ওই আসরের পরিমাণটা বাড়ায় দেন, দেখবেন যে পাঁচিলের বাইরে আরো লোক জমা হয়ে গেছে, ঠেকানো যাবে না। এইভাবেই চলবে। আর পশিতে গরু কমবে না, অমুক জায়গা গাড়ি কমবে না, সালাফি মানহাজের লোক দিন দিন বাড়বে। মূল কথা মানুষ বাড়তেছে, কিন্তু হেদায়েত কার পক্ষ থেকে? অকলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ চয়েস দিয়ে দিচ্ছে, পারলে সত্য মেনে নাও, না পারলে কুফরি করো। স্পষ্ট তোমাদের কাছে বিধান চলে আসছে। আল্লাহ আমাদের সঠিকটা মেনে নাও তৌফিক দিন, বলেন আমিন। কথা বলা একটা পরিশ্রমের কাজ, কাজ কিনা বলেন? একটা পর্দায় বলতে বলতে আমাদের খুব বেশি এটা কষ্ট মনে হয় না, কিন্তু আপনাকে যদি আমি এখানে বসায় দিয়ে যদি আমি আপনার সামনে বসি আর 10 মিনিট আপনাকে বক্তব্য দিতে দিই, দেখবেন আপনার পরিস্থিতি জটিল হয়ে গেছে, খুব জটিল। পাবলিক ডিল করা এটাতে কত কঠিন, সে যদি হয় এই বাংলাদেশের পাবলিক, তাহলে আরো জটিল। সৌদি আরবের বড় বড় আলেম বলে 30 মিনিট খুতবা দিতে আমাদের কাঁপাকাঁপি শুরু হয়, অথচ আমরা আরবি মায়ের পেট থেকে পড়ে কান্নার হাসি বাদে মোটে আরবি। সৌদির লোকের হাসার কাদা খালি আরবি ছাড়া, মোটি আরবি ছাড়া। কি বলেন? কথা কয় সবই আরবি না, এরপরেও তারা খুতবা দেয় দেখে দেখে। কথা বলেন না? 30 মিনিটের বেশি খুতবা দিতে পারে না। 40 মিনিটের খুতবা শোনাতে নাকি তাদের 3 দিন লাগে। আর আমাদের হুজুরদের বলতেছে যে এই অল্প টাইমে তো পুরো ঘটনা শেষ করা যায় না রে বাবা, আগামী বছর দাওয়াত দিও, কারবালার ঘটনাটা শেষ করার চেষ্টা করবো। আপাতত আংশিক বলে গেলাম, ভোরের দিক টাকা দেখা গেল 3 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে। এইভাবে আমাদের সময় অপচয় করা যাবে না। সবাই আমরা
ইনশাআল্লাহ। উপরন্ত বক্তব্য দিয়ে দিন ঠেকানো যাবে না। বাসায় বসে আছেন, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন মাজিদের 10টা আয়াত অনুবাদ করে দিলেন, সহিহ বুখারীর 5টা হাদিস পড়ে নিলেন। সহিহ বুখারীর নাম বললাম শুধু, সহিহ হাদিসের কিতাব হলেই পড়বেন ইনশাআল্লাহ। পড়তে 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 দেখবেন এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্বীনের কাজে সহযোগিতা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, দেখেন মানুষের কাছে কাগজ আসে যে শেষ করেন না, আমার কাছে কাগজ আসে আরো 2-4 মিনিট বলেন। তো যাই হোক, আমরা এই সুযোগ নেব না খুব বেশি। আর আপনাদের কাছে লাস্টের দিকে কয়েকটা নসিহা। আর দ্বীনুন নাসিহা, দ্বীন মানেই নসিহত। দ্বীন মানে কি? যাকে নসিহত দিতে গেলে রাগ করে তাকে সালাম দিন, কওল সালামা, তো চলে যাবেন, কোন ওরা জাহেল। দ্বীন মানেই নসিহা। ফয়সাল ভাই আমাকে বোঝাবে, আমি ওনাকে কোনো ভুল ধরায় দেব, ভাই আব্দুল রহিম ভাইকে বলবে, ভাই আরেকজনকে বলবে। দ্বীন মানে খালি নসিহা, খালি ঘোরাফেরা করবে, খালি একে অন্যের সংশোধন করে দেবে ইনশাআল্লাহ পড়েন। এখানে ইগোর কোনো দাবি নাই। এখানে ডাইরেক্ট একজন আমাকে বলবে ফাঁকে ডেকে যে আপনার এইটা দেখতে কেমন লাগতেছে, এটা ঠিক করেন। আপনাকে আপনার হয়তো খেয়াল করেন নাই হুজুর, কিন্তু আপনার ব্যান্ডটাও টাকনুর নিচে দেখছি আমি, এটা সংশোধন করেন। তখন আমি উঠা বড় বলবো যে আপনার মাধ্যমে ভুলটা সংশোধন হয়। দ্বীন মানেই নসিহত, দ্বীন মানেই নসিহা না। তাহলে আপনাদেরকে আমি 2-3টা নসিহত করব, রাগ করবেন না। এক, আপনার জন্য আল্লাহ কোরআন মাজিদে ভয়াবহ 2টা ফিতনার কথা বলছে। ফয়সাল ভাই সব বলে দিলেন, সমস্যা ভাই চোখ থাকে না, আপনারা বলেন তো দেখি সেই 2টা ফিতনার নাম কি? হ্যাঁ, এটাও একটা, ঠিক আছে। আরেক জায়গায় একসাথে 2টা বলছে, মাশাআল্লাহ। আরেক জায়গায় বলছে একসাথে 2টা, বলেন। আলহামদুলিল্লাহ, আজকে কোনটা বলছিলাম না ভাই? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে কিন্তু এইটা না যে সমস্ত হানাফির কাছে কিন্তু আহলে হাদিসটা ফিতনা, এটা আমার মনে পড়ে না। ফিতনা না, আমরা সমস্ত কবর পূজারীর কাছে কিন্তু আমরা ফিতনা, ওরা কিন্তু আমাদের ফিতনা বলে, অথচ ফিতনা মানে ওরা বোঝে না। ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? আসলে তারা আমাদের ফিতনা বলে, মিথ্যা বলে না। আল্লাহি ফিতনা মানে ঠিকই আছে, ওরা শয়তানি যুক্তি মনে করে, কিন্তু ফিতনা মানে খারাপ কিছু বলে নাই। যেমন আমাদেরকে না বুঝে ওহাবি বলে গালি দেয়, আসলেই আমরা ওহাবি। তো ঠিক তেমনি আমাদেরকে যারা ফিতনা বলে, আসলেই আমরা ফিতনা, আপনারা জানেন না। ফিতনা মানে পরীক্ষা। সারা পৃথিবীর সমস্ত বেদাতি কবর পূজারী মুশরিকের কাছে আহলে হাদিসরা ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা হিসেবে তাদের সামনে দাঁড় করা দিয়েছে, সুবহানাল্লাহ। ফিতনা মানে পরীক্ষা। কেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম কি? ফিতনা। তোমাদের সন্তান সন্ততি আর ধন সম্পদ হলো ফিতনা, পরীক্ষা। ভাই সম্পদ পরীক্ষা না? আর যদি বলেন যে সম্পদ ফিতনা, সম্পদ মানে খারাপ জিনিস, তাহলে সব বিক্রি করে দেন, আপনার দান করে দেন, জান এদের খারাপ দিয়ে দেন। সম্পদ মানেই যদি ফিতনা হয়, তাহলে সম্পদ তো খারাপ। এখানে প্রত্যেকে আপনারা ফিতনাবাজ। এই যারা ব্যবসায়ী আছেন সবাই ফিতনাবাজ, এই যারা দোকানদার আছেন সবাই ফিতনাবাজ, আমিও ফিতনাবাজ যদি হুজুরদের অর্থ নেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে পরীক্ষা কি? মানে এই সম্পদ তোমাকে যেন পেয়ে না বসে, এই সম্পদের মোহে যাতে আমি আল্লাহর দিন থেকে তুমি সরে না দাও, এর নাম হলো পরীক্ষা। আর সন্তান সন্ততির পরীক্ষা মানে কি? এই সন্তানকে যদি সুশাসন করে সঠিক এলিমের শিক্ষা না দাও, এই সন্তানই তোমার জন্য একটা বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বুঝেন নাই কথা? তাহলে ফিতনা মানে আমাদের যে গালিগালাজ করে, ফিতনা কি আসলে খারাপ না ভালো? পরীক্ষা। এখন আমি উত্তীর্ণ হতে পারবো কিনা সেটা হলো বড় কথা। যদিও তারা ফিতনাবাজ বলে যে শব্দটা ব্যবহার করে, এর জন্য তারা গুনাহগার হবে। মুমিনকে গালি দেওয়া যায়? গালি দেওয়া যায় না। একটা কথা বলে শেষ করি। বলেন তো, একজন আলেমের নাম বলেন যে বিশুদ্ধ আকীদার আলেম, সালাফি মানহাজ গ্রহণ করছে, কিন্তু এত সুন্দর আলেম, এত মিষ্টি করে দাওয়াত দেয়, এত সুন্দর ব্যালেন্স করে বক্তব্য দেয়, সেজন্য বেদাতীরা তাকে একটাও গালি দেয় না। এরকম দুনিয়াতে আছে? কম আর বেশি সবাই গালি খায় না ভাই? বোঝেন না? আমি মনে করছিলাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে মনে হয় কেউ গালি দেয় না আলেমরা। আমি ধারণা করতাম, আল্লাহর কসম, আমার একটা লম্বা সময় পর্যন্ত, কয়েকদিন আগে ওই রাজন আব্বাসী গালি দিয়েছে, এই মৃত মানুষকে নিয়ে ব্যঙ্গ করছে। কিছুদিন আগেও কি বলে ওই যে মুফতি আলাউদ্দিন জিহাদি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহর বই ধরে ধরে জাতির সামনে বলছে উনি নাকি ফিতনাবাজ, নাউজুবিল্লাহ। মুফতি শহীদুল্লাহ বাহাদুরী, আফরশিদ ঠাকুর, সেই লোকটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই বের করে করে জাতিকে বলতেছে এই দেখেন উনি কিভাবে খিয়ানত করে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, আপনি যত ব্যালেন্স করেই কথা বলেন, যতই বিনয়ী হন না কেন, আপনাকে গালি দেওয়ার জন্য আপনার বিনয়ী জরুরি না। আপনি যে তাওহীদের কথা বলতেছেন এটাই যথেষ্ট, ঠিক কিনা? তা আমি আপনাকে বলতে চাচ্ছি, যে পরিমাণ ইহুদির দালাল, খ্রিস্টান, আমেরিকার দালাল বিভিন্ন গালিগালাজ প্রতিদিন আমাদের বলে, বিপরীতে একটা স্ক্রিনশট দেন, আমি রফিক বিন সাইদ কাউকে মাত্রে কমেন্টে গালি দিছে, আমাকে দেখেন, আমি দেখবো। আর আমি হাজার হাজার মুফতি আলেমের টেলিগ্রামে রাখছি, টেলিগ্রামে রাখলে আমার থাকে, ওটা ছুটে যায় না, রেখে দিছি, খালা গেল তাতে আমার এমনি রাখছি।
হাজার হাজার কোরআনের হাফেজ আলেম মাওলানার বক্তব্য, তুই অমুকের বাচ্চা, তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল, তুই মাথায় দিয়ে আমাদের যাচ্ছে তাই গালি দেয়। অথচ গালি দেওয়ার কথা আমরা বলি নাই। গালি দেওয়া কি যায়? আর যদি সে মৃত মানুষ হয় তাকে তো আরো বিপদ, নাকি ভাই? তার হিসাব তো আল্লাহর কাছে পৌঁছে গেছে, আপনি গালি দেওয়ার দরকার আছে? এইবার আপনাকে বলি, জীবিত মানুষ আমরা কেউ ফিতনা মুক্ত না। যারা জীবিত আছে তাদের সবার আশঙ্কা আছে, ইমানটা হারা হওয়ার সম্ভাবনা আছে, আবার ইমানের উপর থাকারও সম্ভাবনা আছে। তাহলে আমরা দোয়া করবো কিনা যে আল্লাহ তুমি আমাদের ইমানের উপর স্থির রাখো। আর মৃত মানুষকে মাটিতে কি বলা লাগে আমি না বললে জানতাম না, যে অধিকাংশ লোক জানেই না। হায় জানা ভাই, আপনার মুখ দিয়ে একবার বলে যান তো দেখি, মরা মানুষকে মাটি দেওয়ার পর সর্বশেষ কি বলতে হয় মুখ দিয়ে? আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু। এটা হলো মাটি দেওয়ার পরে আর কোনো কাজ নাই, দুই কিরাত নিমারে চলে যাচ্ছেন, তখন বলবেন আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু। আর যদি মহিলা হয় আল্লাহুম্মা গফিরলাহা ওয়া সাব্বিতহা। পারবেন ইনশাআল্লাহ? এটা মুখস্থ নাই অনেকে মনে হয়। মাটি দেওয়ার পরে এটা জানেন না, মাটি দেওয়ার পরের দোয়া মিনহা খালাকনাকুম না, মরা মাটি দেওয়ার পরে এই কথা বলে যদি আপনি চলে আসেন, আল্লাহ তার কবরে শক্ত থাকার জন্য সহযোগিতা করে দেয়। সুবহানাল্লাহ। আবার পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ তুমি আমাদের আত্মসদরকে ক্ষমা করো। আল্লাহ আজকে আমাদের দাওয়াতি সফরকে তুমি কবুল করো। আপনাদের সাথে আমাদের সম্পর্ক ঘর ঘরের বারান্দা, খাট খাটের পায়া, একেবারে ওতপ্রোতভাবে জড়িত থাকার মতো আমাদের সম্পর্ক, এটা বাড়িরই অংশ। এত বেশি আমরা একে অন্যের মুখোমুখি হই, এত বেশি আমাদের আন্তরিকতা আমরা চাই, আমাদের এই ভালোবাসা তুমি আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে যারা ব্যবসা বাণিজ্য করে তুমি বারাকা দাও, যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণ মুক্ত করো। আল্লাহ যারা গাড়ি ঘোড়ার সঙ্গে যুক্ত আছে তুমি তাদের অ্যাক্সিডেন্ট মুক্ত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি হায়াতান তাইয়্যিবা দান করো, শিরক মুক্ত তাওহীদ ঈমান বিদআত মুক্ত সুন্নাতে আমল করে গোটা জীবন চলার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে দোয়াটা করেন আপনারা মুখ দিয়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।